কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে বিখ্যাত উত্তরবঙ্গের আলু ঘাটি। এটা মাছের মাথা, তেল, পটকা সবকিছু দিয়ে রান্নাটা করব। এর জন্য আলু সিদ্ধ করে রাখতে হবে, সেটা আমি দেখালাম না, একেবারে সরাসরি রান্নায় চলে যাব। এইখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন 1 ইঞ্চি পরিমাণে, 3টা পেঁয়াজ, কাঁচামরিচ 4-5টা ও হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ ও গরম মশলা গুঁড়া 1/2 চামচ আর কাঁচা জিরা গুঁড়া 1/2 চামচ, লবণ 1 চামচ। তেলের উপরে তেজপাতা ফোড়ন দিয়ে সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা ভালো করে তেলের উপরে ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলার মধ্যে থেকে গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কষাতে কষাতে মশলা থেকে তেল যখন উপরের দিকে আসবে তখন পানি দিয়ে আরেকবার টকবক করে ফুটার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এর মধ্যে যদি আমরা মটরশুঁটি দিতে চাই তাহলে মটরশুঁটি ও কাঁচামরিচ 3-4টা গোটা অবস্থায় দিয়ে দেব। মশলাটা আগে প্রথমে ভালোভাবে আমাদেরকে পানি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যেই আমরা দেখব যে মশলার ভিতর থেকে তেল উপরের দিকে ভাসা ভাসা হয়ে উঠছে। খেয়াল রাখতে হবে পানিগুলো যাতে একেবারে শুকিয়ে যায়। তার মধ্যে এই মটরশুঁটি ও কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করার পরে আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের যে মাছের মাথাগুলো আছে সেগুলো। মাছের মাথাগুলো যদি আপনারা ভেজে ব্যবহার করতে চান তাহলেও হবে, তবে এখানে আমি কাঁচা এই মশলার সাথে কষিয়ে রান্না করব। তার জন্য আমি মাছের মাথাগুলো ভাজিনি। যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেবেন। এই যে এখানে আমি মাছের মাথাগুলোর মধ্যে একটু হলুদ, লবণ ও মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম। তেল, পটকা, মাছের কান, মাথা সবগুলো আমি ওই মশলার ভিতরে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এইগুলো কষাতে হবে, এমনভাবে কষাতে হবে যাতে করে মাছের গন্ধটা চলে যায়। আর যেহেতু গরম মশলার গুঁড়া দেওয়া আছে অতএব মাছ থেকে কোনো প্রকারের গন্ধ বের হবে না। এবার সময় নিয়ে ভালো করে মশলার সাথে মাছের মাথাগুলো ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিতে হবে। অন্যদিকে আলুগুলোকে এইভাবে পানির সাথে মিহি করে পেস্ট করে রাখতে হবে। এবার এই আলুর মিশ্রণটিকে ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে, লিকুইড করে নিতে হবে। একবারে দলা পাকিয়ে দিলে জমাট বাঁধার মতন হয়ে যেতে পারে, তাই ভালো করে অল্প একটু পানি দিয়ে লিকুইড করে ওই মাছের মশলা কষার ভিতরে আলুগুলো দিয়ে দিতে হবে। বাস এইভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ অপেক্ষা করলেই টকবক করে ফুটে উঠবে। যখন এই আলুর ঘাটিটি টকবক করে ফুটে উঠবে সেই মধ্যে ভাজা 1 চামচ জিরা ও 1 চামচ ধনা দিয়ে কাঠকলায় ভেজে গুঁড়া করে তা 1/2 চামচ এখানে ব্যবহার করতে হবে। ভাজা গুঁড়া মশলাটা দিয়ে 2-3 মিনিট ফুটে উঠলেই হয়ে